বন্ধুরা, আপনারা বেঁচে যাওয়া ভাত ফেলে দেওয়ার আগে এই ভিডিওটা একবার দেখে নেবেন। তারপর এই ভিডিওটা দেখে নিলে আপনাদের আর বেঁচে যাওয়া ভাত ফেলে দিতে হবে না। আমি আজকে আপনাদেরকে বেঁচে যাওয়া ভাত দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তো এই ভিডিওতে আমি দেখুন বিনা তেল ছাড়াই আমি কিন্তু আপনাদেরকে রেসিপিটা করে দেখাবো। তো প্রথমেই আমাদের মেন উপকরণই হচ্ছে ভাত। এটা রাত্রের বেঁচে যাওয়া ভাত আমি নিয়েছি, একটা মিক্সিতে আমাদের নিতে হবে, মিক্সিং বলে আমি নিয়ে এটাকে হালকা করে আমাদেরকে এটাকে মানে ভাতটা তো আর পেস্ট হবে না, হালকা করে আমাদেরকে ঘুরিয়ে নিতে হবে। যতটা পরিমাণে করা যায় আমাদেরকে গ্রাইন্ডটা করে নিতে হবে ঠিকঠাকভাবে। দেখুন এবারে ঢাকনা দিয়ে আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একটা একটু চটচটে ভাব এসে গেছে এর মধ্যে। এবারে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি, এটাকে হাতে করে খুব ভালোভাবে প্রথমে একটু ছেনে নিতে হবে। এরপরে এর মধ্যে আমি হাফ চামচ পরিমাণে লবণ দিয়ে আবারও এটাকে খুব ভালোভাবে হাতে করে ছানতে শুরু করে দিলাম। এরপরে এর মধ্যে আমাদেরকে 1 কাপ পরিমাণে চালের আটা দিতে হবে। চালের আটা দিয়ে খুব ভালোভাবে এটাকে আমাদের একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে, মানে শক্ত ঠিক নয়, নরম ডো বানিয়ে নিতে হবে। এটা তো এখন চটচটে আছে, তো যার জন্য আমি চালের আটা দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে খুব ভালোভাবে আমাদেরকে এটাকে একটা ডো বানিয়ে নিতে হবে। দেখুন এটা কিন্তু একটা এরকম নরম ডোয়ে পরিণত হবে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা রেস্টে রেখে কিছুক্ষণ পর আপনাদেরকে আবার একটু ছেনে নিতে হবে এটাকে, দেখুন খুব ভালোভাবে। আর এটা কিন্তু খুব বেশি নরম রাখলেও চলবে না আর খুব বেশি শক্ত হলেও চলবে না, আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কেমন আপনারা রাখবেন। তারপরে আমি এটাকে হালকা মানে ছোটো ছোটো করে ডো কেটে নিচ্ছি আমাদের যেটা আমি বানাবো সেটা মানে রুটিটার সাইজে। দেখুন ডোগুলো একে একে আমি এবারে কেটে নিই। আমি কিন্তু আমার চ্যানেলে এরকম আরও অনেক ধরনের ইউনিক রেসিপি শেয়ার করি, তো এরকম ইউনিক রেসিপির জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে জানাবেন যে আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের কেমন লাগে। দেখুন আমার সব ডোগুলো হয়ে গেছে কাটা। এবারে আমি একটা বেলনিতে এগুলোকে আমাদেরকে ছোটো ছোটো লুচির মতো করে বেলে নিতে হবে। দেখুন খুব বেশি প্রেস করলে কিন্তু চলবে না, তাহলে কিন্তু এটা মানে ফুলবে না। হালকা করে প্রেস করে আপনাদেরকে এটাকে একটা গোল আকার দিয়ে নিতে হবে। আর এটা আপনারা চাইলে একটু বড়ও করতে পারেন, তো আমি ছোটোই রেখেছি, লুচির আকারে রেখেছি। দেখুন আমি আর একটা এভাবে হালকা করে প্রেস করে বেলে নিচ্ছি। আর এটাতে বেলার সময় আপনারা অবশ্যই চালের আটা ব্যবহার করবেন, না হলে কিন্তু বেলনির সাথে আটকে যেতে পারে এটা। দেখুন এটা কত সুন্দরভাবে বেলা হয়ে যাচ্ছে, আর হালকা করে প্রেস করে এভাবে বেলে নিলেই কিন্তু আমাদের রুটিগুলো কিন্তু রেডি হয়ে যাবে। শুধুমাত্র রাত্রের বেঁচে যাওয়া ভাত দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয়, আপনারা আজকে এই রেসিপিটা যদি না বানিয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন না। তো অবশ্যই বাড়িতে একবার বানাবেন। আমি আপনাদেরকে থিকনেসটা দেখিয়ে দিলাম কতটা থিকনেস আপনারা রাখবেন, খুব বেশি মোটা রাখলে হবে না, আপনারা মিডিয়াম রাখবেন। তো দেখুন এবারে আমি তাওয়াতে দিয়ে দিয়েছি, একে একে এগুলোকে আমাদেরকে সেঁকে নিতে হবে। দেখুন এই রুটিটা কিন্তু আপনাদের যতটা সম্ভব বেশি ফুলবে তত টেস্টি খেতে হবে। তো এটাকে আমি মিডিয়াম ফ্লেমে প্রথমে খুব ভালোভাবে সেঁকে নিই, এরপরে ফ্লেমটা একটু জোরে দিয়ে দেখুন কত সুন্দরভাবে এটা ফুলেছে। আপনারা যদি ঠিকঠাকভাবে ডোটা তৈরি করতে পারেন, এই সব কটা রুটি কিন্তু আপনাদের এত সুন্দরভাবেই ফুলবে। আমি কিন্তু আপনাদেরকে দেখাবো আমার সব কটা রুটি কিন্তু খুবই সুন্দরভাবে ফুলেছে। দেখুন আমি আর একটা রুটিও আপনাদেরকে দেখিয়ে দিলাম, রুটিগুলো কত সুন্দরভাবে ফুলছে। আর এই রেসিপিটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়, যা কিন্তু আলুর দম বা যে কোনো ধরনের আপনারা তরকারির সাথে এটা খেতে পারবেন, তাও আবার কোনো ধরনের তেল ছাড়াই। তো এটা কিন্তু একটা খুবই হেলদি রেসিপিও আপনারা বলতে পারেন। দেখুন কতটা সফট হয়েছে কোনো রকম তেল ছাড়াই, যেহেতু আমার ডোটা গোলাটা খুবই সুন্দর হয়েছে তার জন্য। এবারে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কী করে আপনারা তৈরি করবেন। আর এর সাথে যদি কোনো ধরনের আলুর দম বা কোনো আলুর তরকারি হয় তাহলে তো পুরো জমেই যাবে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।